গোবিন্দের জন্য করেছে। আর আমরা জগতে কি করি? যা কিছু করি আমি সুখী হওয়ার জন্য করি, কৃষ্ণ সুখী হওয়ার জন্য করি না। তাই আমরা কামী ভক্ত আর রাধারানী প্রেমী ভক্ত। ওই জন্যই রাধারানীর নাম খোদাই করে লেখা হয়ে গেছে, স্বর্ণাক্ষরে স্ট্যাম্প পড়ে গেছে যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। আপনি হতে পারেননি কেন? আপনার প্রেমটা স্বার্থযুক্ত প্রেম। মন্দিরে গিয়েছেন, মাথা ঠুকেছেন, আর গোবিন্দের কাছে শুধু বলেছেন জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ধন দাও, সম্পত্তি দাও। জীবনে বলেননি হে গোবিন্দ তোমার জন্য একটা লাড্ডু নিয়ে এসেছি, তুমি আমার হাত থেকে লাড্ডুটা খাবে? বলেছেন? বলেননি। রামকৃষ্ণ ঠাকুর না জানে মন্ত্র, না জানে কালী ঠাকুরের ধ্যান, কিচ্ছু জানে না। শাস্ত্র করেছে না, পড়াশোনা করেছে, কিচ্ছু করে। কিন্তু এক থালা ভাত নিয়ে গিয়ে ওই মার মূর্তির সামনে, মা মনে করে, মূর্তি মনে নয়, মা মনে করে ভাতের দলাটা মার মুখের কাছে ঠেকিয়েছে। মা খা, তুই না খেলে আমি খাবো কি করে? আগে মাকে খাইয়েছে, তারপরে নিজে খেয়েছে। সেই মার সঙ্গে প্রেম করেছে, মাকে ভালোবেসেছে। তোমরা তো কালী ঠাকুরের মন্দিরে গেলে শুধু ছেলের জন্য একটা চাকরি চাও আর মেয়ের জন্য একটা ভালো জামাই চাও। তোমরা কখনো পারবে রামকৃষ্ণ ঠাকুরের মতো ভালোবাসতে? যেদিন পারবে সেদিন তোমারও নাম এই জগতে খোদাই করে লেখা হবে। আগে করো তো, না করলে হবে না। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর কৃষ্ণ এমন এক ভগবান, তাকে আজ পর্যন্ত যে ভালোবেসেছে সে সারা জীবন চোখের জলে কেঁদেই গেছে, আনন্দ কিছু পায়। সেই মানসিকতা তোমাদের যদি থাকে যে কৃষ্ণকে ভালোবেসে আমি সারা জীবন কাঁদতে রাজি আছি, তাহলেই কৃষ্ণকে ভালোবাসো, নইলে ওই নাটক করে কৃষ্ণকে ভালোবাসতে হবে না তোমার। বেশি ভালো আমরা নাটক করে কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ ভালোবাসি, কিছু ভালোবাসি না, শুধু নিজেকেই ভালোবাসি। কৃষ্ণকে ভালোবাসতে গেলে সারা জীবন কাঁদতে হবে চোখের জলে, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। যদি কাঁদার মতো মানসিক প্রস্তুতি থাকে তাহলে ভালোবাসুন। ভালোবাসা এত সোজা নয়, ভালোবাসা অনেক কঠিন জিনিস। ওই জন্যই মহাপ্রভু বলে গেছে পঞ্চম পুরুষার্থ প্রেম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটার থেকেও আরো কঠিন প্রেম। প্রেম সবার দ্বারা হবে না, যার দ্বারা হয়ে যাবে সে লোহা থেকে সোনা হয়ে যাবে। যে একবার পেয়ে যাবে সে ওই পাথর থেকে হিরে হয়ে যাবে। যে একবার পেয়ে যাবে জলের বিন্দু থেকে গঙ্গা নদী হয়ে যাবে। তবেই সে প্রেম পাবে, তবেই সে প্রেমী ভক্ত হবে। সখী ভাবনা কাহারে বলে